বিরিয়ানি তো, চলো খাই। What's up everyone? কেমন আছো সবাই? Welcome to our channel মুড়মুজে ফুড। Welcome to another episode of Chinese Buffets. তো আজকে আমরা যাচ্ছি @49 আর আমরা দারুণ চাইনিজ বাফেট খাবো আর রিজনেবল প্রাইস। এক্স্যাক্টলি। আর সব থেকে বড় কথা, ওদের এভরি মান্থ মেনু চেঞ্জ হয়। তো আজকে আমরা যাবো, গিয়ে দেখবো যে আজকে সেপ্টেম্বরের মেনুটা কি খাবার আছে। আমরা এখন অবধি জানি না, তো সেটা ওখানে গিয়ে জানতে পারবো। আর কত প্রাইস কি সেগুলো জানতে গেলে তোমাদের ভিডিও দেখতে হবে। আর ওদের যেহেতু বললো মান্থলি চেঞ্জ হয়, তো কি খাবো চলো দেখতে থাকো ভিডিওটা। তো যাওয়া যাক, তো তাড়াতাড়ি চলো। চলে এসছি @49-এ, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে গান হচ্ছে, তোমরা এগুলো ম্যানেজ করে নিও অ্যাজ ইউজুয়াল। দেখবো কি আছে, তো চলো। তো আমরা দেখতেই পাচ্ছি ঢুকে গেছি @49-এ। আমরা অলরেডি বসে পড়েছি আর খুব খিদে পেয়েছে যা হয়। অ্যাকচুয়ালি দেখো, এখানে বাফেট 3 রকমের হয়। তো আমি পরে সব ডিটেলস আমাদের বেরিয়ে বলবো। একটু মিউজিক আছে, তোমরা ম্যানেজ করে নেবে বাকিটা। আর হ্যাঁ, অ্যাম্বিয়েন্সটা দেখবে না, চলো দেখো। তোমরা দেখে তো নিলে, এবার জাস্ট আর কিসের অপেক্ষা, জাস্ট খাবার দেবে আর খাবো। মারাত্মক খেতে পেয়েছে, তো চল খাবার দেখাও। একদম। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, আমি ব্লু লাগুন নিয়েছি। আর তুই কি নিয়েছিস? আমার হাতে আছে বাদিকে মিন্ট মজিটো, আর এটা হচ্ছে মশলা পোলা হয়তো। তো একটু মজিটোটা খেয়ে দেখি। রোদ থেকে এসে এই যে একটু খেলাম না, একটা আলাদা স্মুথ। এরপরে যখন খাবো খিদে আরও বাড়িয়ে দেয়। আর ব্লু লাগুনটাও কিন্তু সুন্দর খেতে। তোমরা কিন্তু যে কোনো একটা নিতে পারবে। তো চলো স্টার্টারে ঢোকা যাক। আর ওয়েট করা যাচ্ছে না, ড্রিঙ্কসকে কতক্ষণ থাকবো। মারাত্মক খিদে পেয়েছে, এবার আমরা স্টার্টার্সে আসবো। তো চলো স্টার্টার্সটা খেয়ে দেখি। আমাদের এখানে দেখো ফার্স্টেই দিয়েছে থাই ফ্রাইড ফিশ। প্রোটিন তো খুবই হালকা লাগছে, ভিতরে মাছ ভর্তি আছে আমার মনে হয়। চলো এটা এখন আমরা খেয়ে দেখি একটুখানি। তোমরা ব্যাপারটা একবার জাস্ট দেখো, কোটিং হালকা আছে, ফিশ ভর্তি। তো খেয়ে দেখবো ব্যাপারটা। হালকা সস দিয়েছে, দারুণ হবে না? দারুণ লাগছে খেতে, দারুণ খেতে। তো সস ছাড়াই হেভি লাগছে। আর হালকা কোটিংটা কি বলো তো, মানে চাইনিজে কোটিংটা বেশি হয়, তার জন্য পেট ভরা যায়। এখানে কোটিংটা এত পাতলা হালকা আর ভর্তি পুরোটা ফিশ। তোমরা একবার দেখো হালকা চিলিজ দিয়ে ব্যাপারটা কিরকম করেছে। একটু সস দিয়ে জাস্ট মুখে এটা যাবে, এটা টপ ক্লাস। শুরুতেই যদি ধামাকা হয়, তাহলে পরেগুলো তো আগুন জ্বলবে। তো চলো নেক্সটটা খেয়ে দেখি। আমাদের নেক্সট হচ্ছে ডাইস ফ্রাইড চিকেন। জাস্ট দেখো, এখানে আমি আলাদা করে তোমাদের কিছু বলবো না। প্রোটিন প্রচণ্ড হালকা আর খেতে মারাত্মক ভালো। চিকেন ফিশ প্রন দিয়ে পুরো স্টাফড করা। তো এটা জাস্ট এখন মুখে যাবে। চিকেনটা না পুরো জাস্ট অসাধারণ খেতে হবে, অসাধারণ খেতে। এটা হালকা সসে ডুবিয়ে খাবো। বেস্ট। আজকে ভালো ঘুরিবাজ হয়ে গেল। দেখতেই পাচ্ছ আমি কথা বেরোচ্ছে না খেতে। আমি থাকতে পারছি না, এটা মারাত্মক ভালো খেতে চিকেনটা। তো দেখো স্টার্টার্সে ফ্রাইড আইটেমস আমরা খেয়ে নিয়েছি। এবার আমরা চলে যাবো, শিফট করবো ইন্ডিয়ান। তো কাবাবস আছে, তো দেখো। তো বসে পড়েছি কাবাব নিয়ে। তো তোমরা একটু স্লো মোশন দেখবে, দেখো। সার্ভ করা হয়েছে শিক কাবাব, হরিয়ালি আর রেশমি কাবাব। তার সাথে একটু অনিয়ন্স, ক্যারেটস আর পুদিনার চাটনি যা হয়। তো ওটা একটু খেয়ে দেখি এবার। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ শিক কাবাব নিয়ে নিয়েছি। ব্যাপারটা তোমরা একবার দেখে নাও। তো একটু খেয়ে দেখি এটা। ভিতর অব্দি মশলা ঢুকেছে, সফট। আর এত ভালো ম্যারিনেশন হয়েছে, ওই জন্যই ব্যাপারটা এত সফট হয়ে গেছে। এখানে পুদিনার সস দিয়েছে, থ্যাংক ইউ দেওয়ার জন্য। তো চলো। লাগবে, সিরিয়াসলি বলছি, সিরিয়াসলি অ্যামেজিং লাগছে। আর তোমরা স্টার্টার খেতে খেতে হাঁপিয়ে যাও না কিন্তু। প্রচুর স্টার্টার্স আর এটা মারাত্মক ভালো ছিল। মুখে দিলাম আর
জাস্ট গলে গেল ব্যাপার, এত ভালো ম্যারিনেশন আর এত সফট, আলাদাই লাগছে শিক কাবাবটা খেতে, জাস্ট হেভি ছিল। নেক্সট হচ্ছে হাড়িয়ালি নিয়ে নিয়েছি, ব্যাপারটা দেখতেই পাচ্ছ, এটাও আমি আশা করি দারুণ খেতে হবে, তো খেয়ে দেখি। যে ফ্লেভারগুলো পাচ্ছি না, সিরিয়াসলি বলছি, কাবাব তো আমরা সবাই খাই, সবসময় খেয়েছি, বাট এটা বেশ ভালো খেতে। যেমন লেভেলের আগেরগুলো খেয়েছি ঠিক কাবাবগুলো। একটা পুদিনা মশলাটা ভিতর অবধি ঢুকেছে চিকেনের, আর চিকেনটা একবার তোমরা দেখে নাও, পুরো সফট হয়েছে, আর এটা মুখে দিলে জাস্ট গলে যাচ্ছে, দেখবে। জানি তোমাদেরও খুব খেতে ইচ্ছা করছে, তার জন্য এখানে তো চলে আসতেই হবে খুব তাড়াতাড়ি। জাস্ট অসাধারণ খেতে কাবাবগুলো। এখন অব্দি আসনি বা খাওনি আমি জানি না কী করছো, জলদি চলে আসো আর আমাদের মতন খাও। কাবাবের লাস্ট আইটেম নিয়েছি রেশমি কাবাব, একটু খেয়ে দেখি। খুলে না পুরো, মানে নিজেই খুলে বেরিয়ে যাচ্ছে, পুরো এটা জুসি এটা বেস্ট টেক্সচার আছে, এটা বেস্ট। আমি শিক আর রিয়েলির মধ্যে আমার রেশমি বেশি ভালো লাগলো, একটা ক্রিম ফ্লেভার ওপরে অ্যাড করা হয়, ব্যাপারটা দেখো, যখন যাচ্ছে না জাস্ট গলে যাচ্ছে, আলাদা লেভেল খেতে এটা, আমি তো থাকতে পারছি না। এটা হেভি হলো। কাবাবগুলো মারাত্মক ভালো খেতে ছিল, তো দেখো স্টার্টার্সগুলো মারাত্মক খেতে ছিল, এখন অবধি তো স্টার্টার্স বেস্ট। তো এরপর আমরা ঢুকবো চাইনিজ স্টার্টার্সে, তো দেখো দেখো চলে এসছে নেক্সট আইটেমস চাইনিজ স্টার্টার্স। তো 3 রকমের আইটেম দিয়েছে, কিন্তু তার আগে তোমরা স্লো মোশন দেখবে না, দেখো। ফার্স্টেই বলে দিই, এটা হচ্ছে গার্লিক বাটার ফিশ। তো আমরা আগে এটা একটু খেয়ে দেখবো। মোটামুটি 5-6 পিস তো দিয়েই দেবে, আর এটা আনলিমিটেড, তোমরা যতবার রিপিট করো আনলিমিটেড খাও। তো আমরা এখন এটা খেয়ে দেখবো। এটা হালকা দেখো ব্যাপারটা তোমরা দেখতেই পাচ্ছ, ক্যাপসিকাম, অনিয়ন্স, টমেটো, বেল পেপারস দিয়ে একটা স্টাইলে হয় না, যে একটু গ্রেভি ব্যাপার আছে, আর ফিশ আর বাটার ফ্লেভার দিয়ে গার্লিক। খেয়ে দেখি কেমন। জাস্ট ফিল নিয়ে নিলাম, মারাত্মক খেতে। ফিশগুলোকে সেই ফ্রাই করে দেন গ্রেভি মেশালে যেরকম একটা ফ্লেভার সেরকম, আর ফিশগুলো এত ভালোভাবে ম্যারিনেট হয়েছে, পুরো সফট, তুলোর মতন গলে যাচ্ছে। কোটিং একদম হালকা এদের, আমি বলে আগে থেকেই বললাম। তোমরা যারা এখানে খাবে এসে আমাকে কমেন্টে জানাবে, কোটিং খুব হালকা, পুরো মাছ দিয়ে স্টাফ করা। তোমরা ব্যাপারটা দেখো, এটা এখন মুখে যাচ্ছে, একটা হালকা বাটার ফ্লেভার, অসাধারণ লাগছে। আর এটার মধ্যে কিন্তু প্রচুর ভেজিটেবলস পাচ্ছ, দারুণ খেতে, জাস্ট দারুণ খেতে। 2-3 রকমের ক্যাপসিকাম পাচ্ছ, টমেটো পাচ্ছ, অনিয়ন্স পাচ্ছ, অ্যান্ড পুরো সেই বাটারি গ্রেভি পাচ্ছ, মুখে যাচ্ছে, এটা অসাধারণ লাগছে। আর প্রত্যেকটা আইটেমই এত সুন্দর লাগছে, এটা বেস্ট খেতে, এটা বেস্ট খেতে। আমি প্রত্যেকটাই বলে যাচ্ছি বেস্ট খেতে। তোমরা এখানে আসো, বুঝতে পারছো তো কতটা ভালো খেতে, জাস্ট আসো আর খাও। ডিসাইড করতে পারবে যে অ্যাকচুয়ালি কোনটা বেস্ট, কমেন্টে জানাবে। কেমন লাগলো একটু বল। থেকে বড় কথা, ফিশটা ভালো, কিন্তু যে খাওয়াচ্ছে তার মনটা যে কালো। ভেবেছিলাম ওকে দেবো না, আমি খেয়ে নেবো। নেক্সট আইটেম হচ্ছে ক্রিসপি চিলি বেবি কর্ন। দেখে নাও তোমরা। দেখো ভেজ আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু বেবি কর্নকে দেখি, এটা কিন্তু খুব স্পাইসি। এতক্ষণ আমরা যতগুলো খেলাম ফার্স্ট থেকে এত স্পাইসি ছিল না, এটা কিন্তু বেশ স্পাইসি, ঝাল লাগছে রীতিমতো। মুখে যখন দিলাম একটা হালকা হিট করলো, এতক্ষণ কি হালকা হালকা আইটেম খাচ্ছিলাম, এটা বেশ স্পাইসি, কিন্তু লিটল বিট ঠান্ডা। আমার মনে হয় আরেকটু গরম হলে বেটার লাগতো। সব জায়গায় বেবিকর্নগুলো কীরকম থাকে মুখে পড়ে, এটা কিন্তু আলাদা করে মানে স্ম্যাশ করা, যে তোমার আলাদা করে মুখে পড়ছে না। বেশ ভালো, ছোটো ছোটো পিস করে করা আছে, খেতে বেশ ভালো লাগে, কিন্তু হালকা স্পাইসি। আর উপরে তোমরা দেখতেই পাচ্ছ গার্নিশিং তো ভালোভাবেই করা আছে, ডিপ করে ফ্রাই করা আছে। আইটেম হচ্ছে ব্রাজিল পেপার চিকেন, বেশ ভালো। এটা আমার যতদূর মনে হচ্ছে স্পাইসি, হালকা অনিয়ন্স আর ক্যাপসিকাম দিয়ে গার্নিশ করেছে। তো ব্যাপারটা একটু খেয়ে দেখি।
আমিও খাবো। এটা বেশ ভালো হলো। দেখো এগুলো যখন খাচ্ছি একটা টিপিক্যাল চাইনিজ ফ্লেভার পাচ্ছি। এতক্ষণ আমরা একটু ডিফারেন্ট হিট করছিল, বাট এইগুলো পুরো চাইনিজ ফ্লেভার, মানে সেই স্পাইসি ঝাল জিনিসটা আমরা পাচ্ছি এখানে। যাবো কথা, এটার সাথে তোমাদের কোকটা কিন্তু লাগবে। পিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, বেশ ভালোই পিস দিয়েছে। হ্যাঁ, এটা খেতে ভালোই লাগছে। দেখো একটু স্পাইসি আছে, বলার কিছু নেই। পিস যতই দিক, যত ইচ্ছা তোমরা খেতে পারো, কিন্তু কিন্তু ফর 1%। ইয়েস। দেখো স্টার্টার্স তো আমাদের এখানে শেষ হলো, এবার আমরা মেন কোর্সে আসবো। তো আমরা এখন স্টার্টার্সগুলো খেয়ে নিই, মেন কোর্সে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ আমরা মেন কোর্সে চলে এসেছি। আর মেন কোর্সের ইন্ডিয়ান আইটেমসের মধ্যে আছে বাটার নান, তার সাথে আছে মুর্গ মাখানি একদম পুরো গরম গরম, তার সাথে আছে আমাদের চিকেন বিরিয়ানি। তো এটা হচ্ছে ইন্ডিয়ান মেন কোর্স। চলো এগুলো ফার্স্টে খেয়ে দেখি। এটা না নিয়ে নিয়েছি অলরেডি, স্মল পিসেসে ডিভাইস করে দিয়েছে, বেশ সফট। তার সাথে মুর্গ মাখানি। মুর্গ মাখানিতে কিন্তু খুব একটা ঝাল নেই, কিন্তু বেশ একটা ফ্রেশ ক্রিম, অনিয়ন্সের পুরো ভরপুর ফ্লেভার আছে। চিকেনের পিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এত বড় বড় পিসেস, পুরো গরম সার্ভ করছে ওরা। এটা বেশ ভালো লাগবে। এটার কথা বলি, এটা আমার মোস্ট প্রবলি মনে হচ্ছে খুব ময়দা একটা জিনিস পাচ্ছে, তাই জন্য একটু স্লাইটলি হার্ড লাগছে। নেক্সটে যাই। তো দেখো ইন্ডিয়ান মেন কোর্সে তো দেখিয়ে দিল কী কী আছে। তো আমি এখন মুর্গ বিরিয়ানির সাথে মাখানিটা খেয়ে দেখবো। স্লো মোশন দেখবে তো? দেখো তো বিরিয়ানি নিয়ে বসে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ কোয়ান্টিটি বেশ ভালো, আনলিমিটেড। আবারও বলছি যত নিয়ে নেবে। রাইসটা কোয়ালিটি দেখো ঝুরঝুরে, আর চালের সাইজ বেশ ভালো, চালের কোয়ালিটিও বেশ ভালো। তো একটুখানি রাইসটা খেয়ে দেখবো। বাফেট আন্দাজে বিরিয়ানি অ্যাভারেজ, এর থেকে আমি আরও অনেক ভালো বিরিয়ানি বাফেটে খেয়েছি। স্টার্টার্স যেরকম মারাত্মক ভালো ছিল, মেন কোর্সে বিরিয়ানি ইজ নট গুড, অ্যাভারেজ বলতে পারো, খুব একটা আহামরি না। এখানে বেরেস্তা দেওয়া আছে, মাইনাস পয়েন্ট হচ্ছে এরা আলু দেয় না বিরিয়ানিতে। অ্যাকচুয়ালি রাইসটা না প্রচণ্ড ড্রাই, আর মুখে দিলে মানে খুব গলা শুকিয়ে যাবে এরকম ধরনের। বাট আরেকটু বিরিয়ানি বেটার হতো আমার মনে হয়, খুব একটা আহামরি না। চিকেনের পিস দেখো মোটামুটি 60-70 গ্রামের পিস। এটা অ্যাকচুয়ালি বিরিয়ানির পিস নয়, এর থেকে আরও বড়ো পিস হয়, যেহেতু এটা বাফেটের জন্য মনে হয়, এই জন্য এরকম ব্যাপার। কিন্তু সলিড পিস পেয়েছি, পুরো মাংস ভর্তি। তো একটু চিকেনটা খেয়ে দেখি। চিকেনটা সফট হয়েছে, ভিতরে জুস ঢুকেছে, চিকেনটা ভালো সফট হয়েছে। দেখো তো চিকেনটা দিয়ে একটু বিরিয়ানি খাই। অ্যাভারেজ থেকে নিয়ে নিয়েছি মুগ মাখানি, ও তো নান দিয়ে খেয়ে দেখালো। তো আমি একটু গ্রেভিটা দিয়ে বিরিয়ানি খেয়ে দেখি। দেখো গ্রেভি দিয়ে বিরিয়ানি খেলে তখন ভালো লাগছে, তার কারণ বলেছিলেন রাইসটা একটু ড্রাই। আইটেম দিয়ে খারাপ লাগছে না, কিন্তু গ্রেভি আইটেম ছাড়া আমার মনে হয় খুব একটা ভালো লাগবে না। তো গ্রেভি আইটেম দিয়ে চিকেন দিয়ে একটু খেয়ে দেখি। অ্যাভারেজ খেতে, তবে মুগ মাখানিটা কিন্তু ভালো খেতে। গ্রেভি আইটেমের চিকেনটা বেশ ভালো, কিছুটা জুস ঢুকেছে ভালো, খেতে বেশ ভালো লাগবে। একটা আলু আর রাইসের কোয়ালিটি ভালো করলে বিরিয়ানি বিশ্বাস করে বেশ ভালো লাগবে খেতে। তো এখানে তো ইন্ডিয়ান মেন কোর্স আমাদের শেষ হলো, তো পেট ভরে গেছে, কিন্তু এখনও বললে চলবে না, কারণ চাইনিজ মেন কোর্সটা এখনও বাকি। তো চলো দেখতে থাকো, এটা খেয়ে নিই, চাইনিজ মেন কোর্সে দেখা হচ্ছে। অলরেডি ইন্ডিয়ানসগুলো আমরা খেয়ে নিয়েছি, এখন আমরা চলে এসেছি চাইনিজ আইটেমে। তো চাইনিজ আইটেমে ফার্স্টেই আছে চিকেন নুডলস, আর তার সাথে আমি নিয়েছি হচ্ছে হট গার্লিক প্রন। খুব রেয়ার, মানে লোকে ফিশ দেয়, প্রন কিন্তু আমি চাইনিজে বেশ ভালো লাগলো। বেশ একটা থিকি গ্রেভির ব্যাপার আছে, আর দেখতেই পাচ্ছ তোমরা অনিয়ন্স, ক্যাপসিকাম সব যেরকম নর্মাল চাইনিজ আইটেমে থাকে সব আছে। আর প্রনটা দেখো, মিডিয়াম সাইজের প্রনস আছে। নুডলসটা কিন্তু আমার অন্য সব বাফেটের থেকে বেশ ভালো লাগছে। এখানে কিন্তু হাক্কা মানে যে পুরোটা বিশাল ড্রাই ওরকম ফ্লেভার নেই, মানে বেশ একটা
অয়েলি টেক্সচার আছে। হট গার্লিক প্রন, যেটা প্রনটা কিন্তু এটা জেনারেলি থাকে না, হয় ফিশ চিকেন থাকে, তো প্রনটা দেখি চলো। হচ্ছে গ্রেভি দিয়ে একটু, গ্রেভিটাতে পুরো একটা হাই চিলি একটা ফ্লেভার আছে, বেশ ভালো লাগছে। চলো প্রনের সাইজগুলো মিডিয়াম সাইজ, অ্যান্ড সেটাকে একটা কোট করে ফ্রাই করা, অ্যান্ড দেন এখানে পুরো মেল্ট হয়ে যাচ্ছে, অসাধারণ লাগে, অসাধারণ। এই আইটেমটা আমি কিন্তু নেবো আরেকবার, ফাটাফাটি। এমন সফট, এমন কোটিংটা বেশ পাতলা, লাইট, এমন কিছু স্পাইসি না। দেখতেই পাচ্ছ আমরা খেতে খেতে জাস্ট টায়ার্ড হয়ে যাচ্ছে। নেক্সট আইটেম হচ্ছে চিকেন রাইস। আমরা দেখতেই পাচ্ছি আমি এখন এখানে একটু চিকেন খুঁজে নিই, তারপরে আমি আসছি আবার। পেয়েছি তো, যাই হোক অ্যাভারেজ খেতে। চলো চিকেনটা দেখি। চিকেনের গ্রেভিটা ঠিকই টেক্সচার আছে, আর যা চাইনিজ আইটেমে নর্মালি হয়, ক্যাপসিকাম, চিলি চিকেনে যা হয়, ক্যাপসিকাম অনিয়ন্স তো থাকেই, ঠিকই টেক্সচার। চিকেনটা দেখি চলো। দেখো চিকেনের পিসেস, দ্যাট ইজ কোয়াইট গুড বোনলেস ওয়াইজ। আমি একটু খেয়ে দেখি। ভিনিগারের পুরো ফ্লেভারটা পাচ্ছি, মানে পুরো টক টক ব্যাপার, আর পুরো ভিনিগারের স্মেল হয়ে যাচ্ছে। স্মেলটা একটু কম থাকলে মানে বেটার হতো। হালকা স্পাইসি, নুডলসটা রাইসের থেকে ফার বেটার ছিল। রাইসটা আমার অতটা ভালো লাগছে না, ফ্লেভার নেই, প্লেন রাইসের মতনই লাগছে। তো চলো শেষ করি, তারপরে ডেজার্টে। তো খাওয়া দাওয়া তো পুরো কমপ্লিট, প্রচুর খেয়েছি আজকে, পেট কিচ্ছু মানে একটা জায়গাও বাকি নেই, কিন্তু এখন ডেজার্টসটাও আমাদেরকে খেতেই হবে। তো ফার্স্টে আমরা দেখিনি এখানে কী কী আছে। চকো মাফিনস, ব্রাউনি, পেস্ট্রি অফ দ্য ডে, দেখতেই পাচ্ছ গোলাপ জামুন, রসগোল্লা, আর এখানকার চলে এসছে আইসক্রিম। গোলাপ জামুন খেয়ে দেখবো। বেশ ভালো খেতে, বেশ ভালো। ডেজার্ট খাচ্ছে, আমাকে দিচ্ছে না। ম্যাডাম চাইনিজ খাওয়া শেষ করছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসে ডেজার্ট খেতে। গোলাপ জামুনটা খেয়ে নিয়েছে, আমি আস্তে আস্তে খেয়ে নিচ্ছি গোলাপ জামুন। রসগোল্লাটা খা। আমি রসগোল্লাটা আমি খেয়ে নিই। আমি খাবো হচ্ছে চকো মাফিনস। রসগোল্লা গোলাপ জামুন আলাদা কিছু বলবো না, যেরকম নর্মালি খেতে হয়, ভালো খেতে। মানে এটা খুব নর্মাল লাগবে, মানে পুরো নর্মাল কেকের মতো লাগবে, আর ওপরে শুধু চকো নাটস দেওয়া, গলা শুকিয়ে যাবে সেরকম। খুব ড্রাই না ব্যাপারটা, খেতে দেখি। মানে ব্যাপারটা কী বলতো, ভিতরটা মারাত্মকভাবে ড্রাই, ব্যাপারটা দেখে নাও। স্পঞ্জি আর চকলেট আছে ভিতরে, সেটা একটু খেয়ে দেখ। এটা হচ্ছে মারাত্মক সফট ভিতরে, আর খেতে বেশ ভালো লাগছে, তার জন্য ড্রাই হয় না। তো আইসক্রিমটার ব্ল্যাক কারেন্ট ফ্লেভার আছে, সেদিনকে যেটা স্টকে থাকবে তোমরা পেয়ে যাবে, আর কে কী পেলে সেটা কমেন্টে আমাকে জানাবে। তো আমি এখন একটু খেয়ে দেখি আইসক্রিমটা, খেয়ে দেখ। আজকে বিশেষ করে প্রচুর খেয়েছি, তো ডেজার্টস খেতে খেতেও হাঁপিয়ে যাচ্ছি, মানে প্রচুর খাবার খেয়েছি আজকে। কেক তো কেকটা এখন আমি খাবো, বেশি বকবক করবো না। স্ট্রবেরি কিন্তু কেকটা একটু সফট হলে বেশি ভালো হতো। কেকটা হালকা হার্ড আছে, বাট আর একটু সফট হলে আমার মনে হয় আরও বেটার হতো। খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর এনার্জি নেই, বিশ্বাস করো 2 ঘন্টা ধরে শুধু খেয়ে যাচ্ছি। তো তোমরা যারা যারা আনলিমিটেড খাবে, আর এখনও জানি না বাড়িতে বসে কি করছো, প্ল্যান করো ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে, আর চলে আসো এখানে, আর আমাদের কমেন্টে জানাও কেমন লাগছে তোমাদের। একটু পরে বেড়ে যাবো, তারপর কথা বলছি তোমাদের সাথে আবার। পুরো অবস্থা খারাপ, পুরো ঘেমে গেছি খেতে খেতে।
এমন একটা বাফেট, কটা আইটেম ছিল রে? দেখ 22টা না 21টা আইটেম খেয়েছি, বিশ্বাস করো 2 ঘন্টা ধরে শুধু খেয়ে গেলাম। কথা বলছি, বিশ্বাস করো যারা আসবে পেট মারাত্মক ভাবে ভরবে। আমার মনে হয় আগের দিন রাতে যা খাবে তারপরে কিন্তু আর কেউ পরের দিন সকাল থেকে খালি পেটে আসবে। হ্যাঁ, খালি পেটে নিজের পেট খালি রেখে এসো, কারণ প্রচুর খাবার আছে, সব খেতে হবে। এখানে 3টে প্ল্যান আছে, 499, 599, 699। তো 499 এর ফার্স্টে আছে শুধু চাইনিজ, অ্যান্ড 599 যেটা আমরা নিয়েছিলাম সেটাতে ইন্ডিয়ান কাম চাইনিজ। তো সেখানে কিন্তু কোনো মাটন ছিল না। আর যদি তোমরা মাটন খেতে চাও তাহলে কিন্তু ইট উইল বি 699। আইটেম যা যা পাচ্ছ সেগুলো তো পাচ্ছ, সবকিছু সেম থাকবে, শুধু মাটন কষা অ্যাড হবে। দেখো তুমি যদি চাইনিজ ভালোবাসো তো 499 এ যাও। চাইনিজে যদি ইন্ডিয়ান চাইলে তুমি বিরিয়ানি পাবে, কাবাবস গুলো পাবে স্টার্টারসে। 599 এ আমরা 599 নিয়েছি, আর 699 এ মাটন। এইবার একটা জিনিস, 599 এ একজনের জন্য কিন্তু খাবার হিউজ। আর হ্যাঁ, 599 ফর 1 পারসন। কেউ বাফেট শেয়ার করতে পারবে না, এক একজনের পার হেড পার 1 বাফেট। তো খাবারের কোয়ালিটি নিয়ে আমি আলাদা কিছু বলবো না, মারাত্মক ভালো খেতে ছিল। এবার স্টার্টারসে টোটাল দেখো, চাইনিজ আমরা স্টার্টারে পাবো 8 আইটেমস, এন্ড 8 আইটেমসে পাবো 8টাই খুব সুন্দর খেতে। এক্সেপ্ট আমার একটু তার থেকে ওই লেভেলে লাগেনি, সেটা হচ্ছে ভেজটা। হ্যাঁ, তাছাড়া ক্রিসপি চিলি বেবি কর্ন আর চিকেনের যে আইটেমটা লাস্টে খেয়েছিলাম ওটা বেশ স্পাইসি ছিল। এছাড়া ফিশটা মারাত্মক ভালো খেতে ছিল। আর কাবাবস নিয়ে তো আমি কিচ্ছু বলবো না, চোখ বন্ধ করে এক্সিলেন্ট। আর ফার্স্টে আমরা যে দুটো খেয়েছিলাম সেটা হচ্ছে ড্রাই ফিশ যেটা খেয়েছিলাম, একটা চিকেন, ওই দুটো খুবই ভালো ছিল। ফ্রাই ছিল, ব্যাটার হালকা ছিল, সব বলেইছি ভিডিওটা তোমরা দেখেছো। তো স্টার্টার্স ইজ আপ টু দ্য মার্ক। তো একটু রেটিংস দিই স্টার্টারে। পুরো স্টার্টার্সে যদি আমি রেটিংস দেই, আমার মনে হয় 9 তো যাবেই আমাদের দিক দিয়ে। 9 মানে 9 যাবেই, কারণ এত সুন্দর স্টার্টার। আমি কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমার ভালো লেগেছে, সেটা চাইনিজ হোক আর সেটা ইন্ডিয়ান হোক। স্টার্টার্স খুব ভালো ছিল। এবার যদি আমি এখন মেন কোর্সে আসি, ফার্স্ট আমি ইন্ডিয়ানে ঢুকি। বিরিয়ানি এর থেকে আরও অনেক বেটার খেয়েছি আমি বাফেটে। যেরকম লাস্ট আমরা এলাহি খেয়েছি, রেসিলেন্ট খেয়েছি, অনেক মাছ বেটার ছিল। আলু ছিল না, বিরিয়ানিতে প্রথমত আলু ছিল না, রাইস খুব শুকনো ছিল, মানে গলা শুকিয়ে যাচ্ছে। যেহেতু গ্রেভি আইটেমটা ছিল ওটার সাথে ভালো লেগেছে। বিরিয়ানির ফ্লেভারের থেকে বেশি আমি সেন্ট পাচ্ছিলাম। তো এটা একটা আর একটু বিরিয়ানিটা ইমপ্রুভ করতে পারে আমার মনে হয়। তো ঠিকঠাক ছিল, বাট আমি ময়দার একটু বেশি টেক্সচার পাচ্ছিলাম ওটার মধ্যে। মানে একটু সফট হলে বেটার হতো। তবে মুরগ মাখানিটা কিন্তু দুর্দান্ত ছিল, ওটা খেতে খুব ভালো ছিল। ওটাই আমাদের বাঁচিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি নন বিরিয়ানিতে। চাইনিজের নুডলসটা কিন্তু একদম অসাধারণ ছিল। ওখানে চিকেনসও বেশ বড় বড় পিসে অনেকটা ছিল। কিন্তু আমি যে রাইসে চলে আসবো, রাইসে কিন্তু আমি খুঁজে পাইনি। তোমরা দেখছিলে আমি খুঁজছিলাম, তো রাইসটা খুব একটা ভালো ছিল না। চাউমিনটা বেটার ছিল। তার সাথে চিলি চিকেন যদি বলি, চিলি চিকেনটা খুব স্পাইসি ছিল। আহামরি কিছু না, অ্যাভারেজ খেতে ছিল। একটু ভিনেগারের স্মেলটা বেশি ছিল আমার মনে হলো চিলি চিকেনটাতে। তো লাস্ট যেটা মানে যেটা হট গার্লিক প্রন, এন্ড যেটা অসাধারণ, পুরো আমার তো মুখে পুরো এখনো মনে হচ্ছে, মানে মুখে দিচ্ছি জাস্ট গলে যাচ্ছে, এত সফট আর এত সুন্দর। আমি চাইনিজ আইটেমে লোকে চিলি ফিশ দেয়, আর কোনো এটা প্রথমবার দেখলাম হট গার্লিক প্রনটা বাফেটে দিচ্ছে। এগুলো মেইনলি আমরা আলাকাটে পাই, বাফেটে প্রনটা আমার খুব ভালোই লাগলো। হ্যাঁ, যদি শুধু প্রনটা ধরি তাহলে 8 তো দিয়েই দেবো প্রনে। বাকি ওভারঅল যদি আমি বলি রাইস বা চাইনিজে, যদি রাইসে বলি, নুডলসে 7.5 ইটস ওকে, বাট রাইসে আমি একটু মানে 6, মানে রাইসে আমি কোনো টেস্টই পাইনি বলতে গেলে। ডেজার্টসে ফার্স্টেই আসি গোলাপ জামুন কিন্তু খুব সফট ছিল, বেশ ভালো ছিল। ছোট ছোট রসগোল্লাটা বেশ ভালো খেতে। আর আরেকটা জিনিস যেটা চকো মাফিনস ছিল না, সেটা কিন্তু খুব ড্রাই ছিল। আর মানে একটুখানি খেয়ে তোমাদের খেতে ইচ্ছে করবে, মানে এটা ড্রাই হয়ে যাবে, গলাটা ভালো লাগবে না। কিন্তু ব্রাউনিটা কিন্তু অসাধারণ। আরো আমরা নিয়ে খেয়েছি, ভিতরে পুরো চকলেট একটা জুস টাইপের ছিল, মারাত্মক ভালো আর পুরো মেল্ট হয়ে যাচ্ছিল, মুখে দিয়ে গলে যাচ্ছে, বেশ স্পঞ্জি টাইপের, খুব সুন্দর ছিল। আর আইসক্রিমটা বল, আইসক্রিমটা গুড, ব্ল্যাক কারেন্ট ফ্লেভার ছিল, ভালোই খেতে ছিল, যেরকম হয় ওদের। অ্যাকচুয়ালি দেখো, আইসক্রিম প্রত্যেকদিন যা অ্যাভেলেবেল থাকে তোমরা সেটা পাবে, আর পেস্ট্রি যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই। আর হ্যাঁ, ওয়েলকাম ড্রিঙ্কসে কিন্তু তোমাদের কোক থাকবে, আর তার সাথে মকটেলসে তোমাদের কাছে অপশন থাকবে। হ্যাঁ, 3টে অপশন থাকবে, মজিটো থাকবে, আর তোমরা পাবে হচ্ছে ব্লু লেগুন, যে কোনো একটা নিতে পারবে। আর 599 এর উপরে হলে তোমরা রিপিট করতে পারো। লাইম সোডাও আছে, তোমরা যে কোনো দিয়ে দেব, তোমরা দেখতে পাবে। না, 599 এর উপরে হলে তোমরা রিপিট করতে পারো, তার নিচে নয়। 499 হলে কিন্তু তোমরা রিপিট করতে পারবে না ওয়ান্স অফ। যদি কোনো কোয়েরি থাকে আমাদের কমেন্টে জানাবে, আমরা অবশ্যই দেখবো সেটা। আর এখানে আসো, আমি জানি না যারা বাড়িতে বসে আছো এখনো আনলিমিটেড খাবার খুঁজছো, ভালো কোয়ালিটি খুঁজছো, কি করছো, চলে আসো। এখানে প্রচুর ভালো খাবার, প্রচুর ভালো খাবার। মানে আমরা বলবো যে এই টাকায় পুরো একদম, মানে হয় না জমিয়ে খাও, টাকা দেবে মানে
একদম জমিয়ে খাও পেট ভরে খাও। লোকেশন হচ্ছে তোমার ঠিক সল্টলেক সেক্টর 1 বিধাননগর। তোমাদের আমি পুরো লোকেশন ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নেবে। এটা কিন্তু খুব ভালো খাবার, খুব ভালো খেতে। জায়গাটা সবারই একটু দূর হবে যারা সাউথ কলকাতায় থাকো, তো যারা নর্থের দিকে আছো তাদের পক্ষে ডিজি চলে আসো। মনে হয় ভালো খাবার খোঁজে বাঙালিরা এখান থেকে ওখানে কেন যাবে না? কম দামে ভালো খাবার। ইয়েস, কম দামে ভালো খাবার। সে কাকুলি ফার্নিচার মনে হচ্ছে। তো ভালো খেলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা সবাই জানো কি করতে হবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সোশ্যাল মিডিয়ায় ফলো করে নাও আর জানাও কোথায় কোথায় আরো বাফে তোমরা দেখতে চাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। টাটা।